গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো আমি সকাল থেকে কি কি কাজ করি তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই চলে যাওয়া যাক রান্নাঘরের দিকে। এই হচ্ছে আমার রান্নাঘর। তো রান্নাঘরে এসে দেখি বর চিংড়ি মাছ নিয়ে এসেছে, টাটকা ফ্রেশ চিংড়ি মাছ। তা আমি সেটাকে প্যাকেট থেকে ঢেলে, এদিকে আমার স্টুডেন্ট পড়তে চলে এসছে, আমি সকালবেলায় দুটো বাচ্চাকে পড়াই। এ দেখো প্যাকেটে চিংড়ি মাছ, সেটাকে আমি ঢেলে রাখবো বাটিতে। একটা বাটি নিয়ে নিয়েছি। অনেক দিন থেকেই বলছিলাম যে এঁচোড় চিংড়ি করবো বরকে, তাই চিংড়ি মাছ নিয়ে এলো। দেখতে পাচ্ছ একদম ঝরঝরে ফ্রেশ, এখনো পর্যন্ত লাফাচ্ছে। দেখতে পাচ্ছ, আর টাটকা চিংড়ি। রান্না আমি পরে করব, এখন এগুলো ঢাকা দিয়ে রেখে আমি চলে যাব স্টুডেন্টদের কাছে। আমি চলে এসেছি। এখন বাচ্চাগুলোকে 2 ঘন্টা মতো পড়িয়ে তারপরে রান্না কাজে লাগবো। এই দেখো স্কুল ড্রেস পরে রয়েছে, এটা পরে 3-তে, আর ওটার নাম হচ্ছে, স্কুল ড্রেস পরে আছে যেটা, ওটার নাম হচ্ছে গোপা, আর এটা বনি। দুটো বাচ্চা সকালে পড়ে। এদেরকে পড়িয়ে 2 ঘন্টা মতো এদেরকে পড়ায়, তারপরে এরা দুজনের যতটা ভাব আবার ততটাও ঝগড়া। দেখছো কেমন মজার মেয়ে ওরা, খুব হাসি খুশি। আমি ওদের সঙ্গে খুব মজাও করি। এবার আমি চলে এসেছি রান্নাঘরের দিকে। এদিকে বেগুনি ভাজছি, বর খেয়ে যাবে। বরের জন্য আগে 4টে ভেজে দিচ্ছি। এই দেখো ও সকালে কাজে বেরিয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে। এদিকে কুকারে আমার ডাল হচ্ছে, ডাল সিটি দিচ্ছি। আমাদেরটা পরে ভাজবো। আমাদের বেগুন আর বেগুনি রাখা আছে, বেগুন কেটে আর বেসন রাখা আছে আমাদের জন্য। আমি আর ছেলে পরে খাবো। এখন বরের জন্য 4টে ভেজে দিচ্ছি। গরম পড়ে গেছে, মুখের অবস্থা দেখো ঘেমে। তাই আমি এখন টিফিন সেরে চলে এসেছি। এদিকে মুড়ির চাল নিয়ে, মুড়ির চালটা ধুয়ে নেব। আমরা বাড়িতে মুড়ির চাল ধুয়ে তারপরে নুন মাখিয়ে রোদে শুকিয়ে তারপরে মুড়ির মিলে ভাজাতে পাঠাই। তা তোমরা কে কে এরকম করো আমার মতো আমাকে বলবে তো। দেখো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এরপর আমি বাড়িতে চলে এলাম। এই যে আমার নুনের কোটো। এইবার আমি নুন দিয়ে দেব। 6 কেজি চাল আছে আমার, এটাতে 6 চামচ নুন দেব। 1 2 3 4 5 6, ব্যাস আর দেবো না। 6 কেজি চালে 6 চামচ নুন। এরপর বেশ ভালো করে মাখিয়ে নেব চালটা, যেন চালের গায়ে, প্রত্যেকটা চালের গায়ে নুন ভালোভাবে মিশে যায়। এরপর আমি চাল নিয়ে চলে এসেছি ছাদের মধ্যে। আজকে দেখলাম যে রোদটা খুব ভালো উঠেছে, তার জন্যই চালটা ধুলাম। তা কদিন মেঘমেঘ করছিল তো, তাই চাল ধুইনি। এক রোদেই মনে হয় শুকিয়ে যাবে। তো আমি চাল মিলছি। আমার চাল মেলাই দেখো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে রেখে চলে যাব রান্না। আমার কিচ্ছুই হয়নি এখনো। এবার আমি রান্না
শুরু করব। তো এই দেখো আমার হাতে এঁচড়, আমি এঁচড়টাকে ঝটপট কেটে ফেলি। এই দেখো আমার এঁচড় কাটা হয়ে গেল। এরপর আমি এটাকে সিটি দেব। চলে এলাম বারান্দার মধ্যে, চিংড়ি মাছগুলো নিয়ে এবার বাছবো। তো একা হাতেই তো আমাকে সব করতে হয় না, একটু টাইম লাগবে, জানো চিংড়ি মাছ বাছতে সময় লাগে। তো মাছটা বেছে নিই। আমার ঘরের ভেতরটা তো খুব অন্ধকার, তাই আমি যে কোনো বাছার কাজ হলে, শাক বাছা, মাছ বাছার হলেই আমি এখানে এসে বারান্দায় এসে বাছি। তো ঘরের ভেতরে খুব অন্ধকার, তো আমার মাছ বাছা কমপ্লিট। দেখতে পাচ্ছ নুন আর হলুদ ছড়িয়ে রেখে দিয়েছি। এদিকে তেল আমার গরম হয়ে গেছে। তো আমি মাছগুলো এবার ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবো। হাত দিয়ে মাখাতে পারবো না, কারণ এর কাঁটাগুলো হাতের মধ্যে ফুটে যাবে, তাই আমি ঝুড়ির সাহায্যেই মাখিয়ে নিচ্ছি। তেল আমার খুব গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। সব মাছ কটা আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। এবার বেশ লাল লাল করে ভেজে নেব। দু একটা মাছ ঝুড়ির মধ্যে লেগে আছে, তাই সেগুলোকে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো আমি এখানে এঁচোড় চিংড়ি বানাচ্ছি। তা তোমরা চিংড়ি মাছের আর কি মেনু বানাও, তা তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে প্লিজ। আমি এখানে এঁচোড় চিংড়ি বানাচ্ছি, তারপর ছোট ছোট আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে টকটাও আমি খুব পছন্দ করি। তো দেখো এখানে আমার চিংড়ি মাছ ভাজা চলছে। সব চিংড়ি মাছটাই আমি কিন্তু একবারেই ঢেলে দিয়েছি, একটু বেশি পরিমাণে তেল দিয়েছিলাম। এদিকে আমি মশলা কষছি, এঁচোড় চিংড়ির জন্য যে মশলাটা সেটা আমি কষছি। তা এটা কষা হয়ে গেলেই এদিকে আমি এঁচোড় আর আলু সিটি মেরে রাখা, মানে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ কষে নেব। হয়ে গেল কষা। এরপর আমি, অনেকে আবার এঁচোড়েতে ঘিও পছন্দ করে, কিন্তু আমাদের কেউ ঘি দেওয়া পছন্দ করে না, তাই আমি ঘি আর দেব না। এখানে মিক্সির জারে জল ধুয়ে দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিয়েছি, কারণ চিংড়ি মাছ ছড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটবে, প্রায় 10 থেকে 15 মিনিট ফুটবে। মাখা মাখা করে নামাবো, এটা না ফুটলে টেস্টি হবে না, তাই একটু জলটা বেশিই দিতে হলো। ঢাকা দিয়ে দেব। দেখো এদিকে আমার হয়ে গেছে, জল শুকিয়ে এসেছে। এরপর আমি মাখা মাখা করে নামিয়ে নেব। তো আমার আজকে ব্লগ এতটুকুই। তো বাই বন্ধুরা, আমি গ্যাসটা অফ করে দিলাম, নামিয়ে নিলাম।